হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি তোমাদের দেবো নারকেল আর ক্ষীরের নাড়ু। তো এই রেসিপি, তবে তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল রান্নায়। তো এখানে আমি নারকেল ভেঙে নিচ্ছি আর কি। তো নারকেল ভেঙে এটা কুড়িয়ে নেব। তো এই যে নারকেলগুলো ভেঙে নিয়েছি, তো এটা এইভাবে কুড়িয়ে নিতে হয়। তো এর আগেও আমার এই ভিডিও দেওয়া আছে আর কি, নারকেল কোড়ানোর আর কি সম্পর্কে। তো এবার দুধ জাল দিয়ে নেব। এখানে আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি, এটা তোমরা হাফ ক্রিম মিল্কও নিতে পারো। তো দুধটা প্রথমে জাল দিয়ে নেব আর একটা নারকেল স্টাফিং বানিয়ে নেব। তো নারকেল স্টাফিংয়ের আমার রেসিপি আগেও দেওয়া আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো দুধটা ফুটে উঠেছে আর সঙ্গে নিয়ে নেব কিছু পাটালি গুড়। তো দুধটা ফুটে উঠলে পাটালি গুড় দিয়ে দেবো, দিয়ে ভালো করে দুধটা একটু গাঢ় করে জাল দিয়ে নিতে হবে। তো জাল দিয়ে নিয়ে দুধটা যেই ঘন হয়ে যাবে ঠিক সেই সময় এই নারকেল স্টাফিংটা দিয়ে দেবো। এই নারকেল স্টাফিংয়ের তোমরা যে রেসিপি চাইবে আমার ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দেওয়া থাকবে। আর এটা আমার আগেও ভিডিও আছে। তো যাই হোক, এই নারকেল স্টাফিংটা দিয়ে এবার এটা ভালো করে অনবরত নেড়ে যেতে হবে এই সময়, যাতে কোনোভাবেই এটা না লাগে তলায়, খুব লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কনস্ট্যান্ট নাড়তে হবে। ঠিক এরকম গাঢ় যখন হয়ে আসবে এই সময়টায় একটু সাবধানে থাকতে হবে, কারণ গায়ে ছিটকায় প্রচণ্ড। তো এই সময়টায় নাড়তেও হবে আর আঁচটা কমিয়ে। আরেকটু আমার মিষ্টি লাগবে, তাই আমি আরেকটু গুড় অ্যাড করে নিচ্ছি এখানে। এই গুড়টা দিয়ে ভালো করে গুড়টা গলিয়ে নিতে হবে এর সাথে। এবার অনবরত নাড়তেই থাকতে হবে। তো ঠিক যখন নাড়তে নাড়তে ঠিক একটু গাঢ় পর্যায়ে আসবে, ঠিক ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে এটা। ঠিক এই পর্যায়ে আসলে একদম ঠিক হয়ে গেছে। এই পর্যায়ে আসলে এবার দেখতে হবে যে নাড়া যাচ্ছে না আর কি খুন্তি দিয়ে, ঠিক এরকম গাঢ় হবে। ঠিক এই সময় নামিয়ে নিতে হবে এটাকে। নামিয়ে এবার খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে আবার জমে যাবে। ঠিক হালকা এরকম নাড়তে নাড়তে যতটা ঠান্ডা হয় ঠিক এই অবস্থায় নামিয়ে নিয়ে এবার হাতে একটু ঘি লাগিয়ে নেব। হাতে ঘি দিয়ে এবার এখান থেকে অল্প অল্প করে এরকম তুলতে হবে। ঠিক এরকম ঠিক হয়েছে দেখতে পাচ্ছ, আঠা আঠা। ঠিক এরকম ছোট্ট ছোট্ট তুলতে হবে, তুলে হাতে এরকম দিয়ে পাক দিয়ে নিতে হবে। একদম মসৃণ হয়ে যাবে যখন, তখন এটা রেখে দিতে হবে। ঠিক এইরকম এবার আমি বাকি সবগুলো করে নেব। এই দু একটা তোমাদের করে দেখালাম। ঠিক এরকম এইভাবে গরম গরম তাড়াতাড়ি করে নিতে হবে। তো এই ছিল আমার নারকেল ক্ষীর নাড়ুর রেসিপি। তো আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। আর আমার এইরকম নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর এতক্ষণ ভালোবেসে রান্নাঘরে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে।